সাথে সত্যি আছি, আমার ইজ্জত নষ্ট করবেন না ম্যাডাম। তুমি? হ্যাঁ, তেলাপোকা। আমাকে খেয়ে ফেলবে, তেলাপোকা আমাকে খেয়ে ফেলবে। যে বলেন ম্যাডাম, ওই রকম একটা চিমটে পোকা আপনার মতো হাতিকে কি করে খাবে? কি বললে? উঠবেন না ম্যাডাম, তেলাপোকা আসছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আপনার কি একটু ভয় নেই? এভাবে আমার মতো একটা সহজ সরল ছেলেকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, দয়া করে বলো ওই তেলাপোকাগুলো গেছে কিনা প্লিজ। না, যায়নি। কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্লিজ ওদেরকে তাড়াও, ওদেরকে যেতে বলো। ও তো আর আমার ভাষা বুঝবে না, তবুও বলছি। ভাই তেলাপোকা, এরকম একটা অবলা মেয়েকে তোমার ভয় দেখানো ঠিক না। কি বললে? খেলা করছো? কিন্তু ভাই, তোমার জন্য যেটা খেলা, ওর জন্য সেটা ক্ষতি। কি বললে? ক্ষতি হলে হোক, তোমার খেলার আনন্দ তুমি নষ্ট করবে না। এইসব তুমি বলছো না তেলাপোকা বলছে? ওই যে, আমি কেন বলবো? ওই তেলাপোকা মশাই তো বলছে। নিশ্চয়ই আপনার দিনের বেলার কথাগুলো ওই তেলাপোকা সাহেব শুনেছে। তেলাপোকা বলতেও পারে না, শুনতেও পারে না। এসব তোমার চালাকি। নো ম্যাডাম, এসব কোনো চালাকি না, এটা হচ্ছে টিক ফর ট্যাক। শরীরটা শীতল হয়ে গেল। ওহ, আবার লাগতেছে। ছন্দে ছন্দে বন্দে আমি বন ফুলে গো, ছন্দে ছন্দে। তুমি এখানে কি? আরে আল্লাহ, কোন ঘরে ঢুকে গেলাম, ভুল হয়ে গেছে। যাইতাছি যাইতাছি যাইতাছি। আরে যাইতাছি, একটা কথা শুনে। আরে মায়ের না, ভুল হয়ে গেছে। বাবারে, একটা কথা শুনেন, আমার ভুল হয়ে গেছে। শুনেন, মান সম্মান তো সব চাইবো। আরে বলে না, ও মা, আমার মাফ করে দেন। দরজাটা একটু খোলেন, আমি তলাটা ছুটাই নাই। মাগো মাগো, আপা গো, আপা আপা, আমার কিছু ভিক্ষা দেওয়া যায় না? ভিক্ষে দেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। দেখা নাই তো কি হইছে? অন্য কিছু তো ঠিকই আছে। অন্য কিছু মানে? অন্য কিছু মানে ভালোবাসা। কি বললে? ভালোবাসা? বুঝলেন না? প্রেম। বেটা বুড়ো, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো ভালোবাসা চাও? কেন, বুড়া বলে কি আমার মন নাই? শরীরের বয়স হয়েছে, কিন্তু মনের বয়স তো হয় নাই বুবু। একটু ভালোবাসা দিয়ে যাচাই করে দেখেন না। আমি প্রেম চাই, আমি প্রেম ভিক্ষা চাই। প্রেমই ভিক্ষা দিচ্ছি। তুমি তুমি এখানে? ও, আমি প্রেম ভিক্ষা চাই। সারে নাই, তাই ভালোবাসা করো না, বাধা নাই। সামনে আসবে না, তোমার সাথে আমার ভালোবাসার কোনো দরকার নেই। তোমার নাই, কিন্তু আমার আছে। আমি তোমার অনেক ভালোবাসি। এত বড় বাড়িতে আমার একা মন বসে না। চলো কুসুম। থাক থাক, ওই পিতলালাপের দরকার নেই। তুমি এখান থেকে যাও। চৌধুরী সাহেব দেখলে তুমি এমনি খাটো আরো খাটো বানিয়ে দিবে। বটগাছের আর বয়স কি, মরলে মরুম, ভালোবাসার লেগে জীবন দিমু। আমি তোমার ভালোবাসি। হ, এরে আমার বাগানে এই করে রে বন্ধু। কি কই কই কি? আব্বাস মিয়া, আমার বন্দুকটা জলদি আনো। বন্দুক বন্দুক বন্দুক। ওরে বাবারে, ও বাবারে 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 বাবারে। ওরে বাপরে, আমিও যাই। তুমি কোথায় যাও? না মামা, আমি না, আমি কাউকে ভালোবাসি না মামা। আর সাপ দেখছি, লুকায় ভালোবাসা করো। সাহেব রে সব কইয়া তোমারে ফাঁসি কাস্তে ঝুলাবো। তুমি?
আমি। আমার কোনো দোষ নেই, আমি তো ভালোবাসি না, ওই ব্যাটাটাই আমার পিছনে ঘুরঘুর করে। আরে ফুলে মধু থাকলে মৌমাছি গুড়গুড় করবে। যা, কি বলো, কিছুই বুঝি না। বুঝতে চাও না মরতে চাও? হ্যাঁ, আমি মরতে চাই না, আমি বুঝতে চাই। হায় হায়, তাইলে ভালোবাসা দেও। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা দিলে প্রাণে বাঁচবা, আর ভালোবাসা না দিলে প্রাণ শেষ। কিন্তু ওই লোকটা তো খারাপ মানুষ, খালি মানুষের ক্ষতি করে। তাইলে ওই বান্দরের বাচ্চা বা আমার দিকে দেখো। তুমি? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি কুসুম। যা, আমার কিছু শরম করে না? শরম পাইছে, কারবার তো শুরু হয়ে গেছে। আসো একটু সামনে আসো, দূরে থেকে না, দূরে যাইও না। ঘটনাটা কি ঘটলো? আমি স্মার্ট হলাম কারা যায়? ঠিক না। কাজল, এই কাজল, কাজল, ওঠ! অনেক বেলা হয়েছে, সেদিকে খেলাচ্ছে, ওঠ! জগিং এ যাবি না? এই কাজল, ভূত? কোথায় ভূত? উফ। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে? ভূত 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 আছে, ভূত আছে, ভূত ভূত ভূত! আরে ভূত রে, ভূত ভূত ভূত! আরে দাঁড়া দাঁড়া শালা। আমি দোস্ত পালা, ভূত আইতাছে, ওই তুফান বিবির ঘরে ভূত ঢুকছে, ভূত ঢুকছে। আরে ভূত না, ও কাজল। ওকে শিক্ষা দেবার জন্যই আমি রং পালিশ করে ওকে ভূত সাজিয়ে দিয়েছি, যাতে ওর শিক্ষা হয় আর জিনিসপত্র না ভাঙে। ওরে সুবহানাল্লাহ, আগে কবি না। পালিশ পালিশ উচিত শিক্ষা হয়েছে। এখন চল। আয়, চল। কাজল, সব কাজল, ভাবি করিস না কাজল। কাজল, তবু কাজ, আমার কথা শোন কাজল। কাজল, কাজল, সব কাজল, এই কাজল, কাজল! কি শুরু করলি তুই কাজল? না কাজল, এইটা ভাঙ্গো না মা, এটা ভাঙলে আমার সাহেবের মনটাও ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যাইব। ওই পুতুলটা না ভাঙলে আমি খুশি হব। তুমি আমার মহলের সবকিছু ভেঙে ফেলো, কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু দয়া করে পুতুলটার গায়ে হাত দিও না। আমি তোমাকে মিনতি করছি, প্লিজ ওই পুতুলটা আমাকে ভিক্ষে দাও। আমি মহলের দামি দামি এতগুলো শোপিস, এন্টিক্স, এত কিছু ভাঙলাম, কেউ আমাকে কিছু বলল না। কিন্তু উনি আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পুতুলটা ভিক্ষা চাইলেন কেন? কি আছে ওই পুতুলে? কি আছে ওই পুতুলে? মারে, ওই পুতুলটার মাঝে আমার বড় সাহেবের জীবন। তুমি যদি ওই পুতুলটার একটা হাত ছিঁড়া পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা হাত ছিঁড়া যাইব। তুমি যদি ওর একটা পা কাইটা পালাও, তাইলে আমার বড় সাহেবের একটা পা কাটা যাইব। আর যদি পুতুলটারে ভাঙ্গা পালাও, তাইলে আমার আমার বড় সাহেব মইরা যাইব রে মা, মইরা যাইব। ওই ওই পুতুলটাই যে আমাদের শিবির শেষ স্মৃতি রে মা। সিমির শেষ স্মৃতি? হ্যাঁ মা, সিমি আমার মেয়ে। আমাকে ছেড়ে, এই মহল ছেড়ে খুব অল্প বয়সে সে চলে গেছে। এই মহল তার হাসির সাথে হাসতো, তার কান্নার সাথে কাঁদতো, আর এই পুতুলটা নিয়ে এসে খেলা করত।
সিমি, মামনি মামনি, পুতুলটা রেখে খেতে এসো। না, আগে পুতুলটাকে আমি নিজের মতো করে সাজাবো, ওকে বিয়ে দেব, তারপর খেতে যাব। না না, আগে ব্রেকফাস্ট, তারপর সব খেলাধুলো। না না, আগে বিয়ে। কিন্তু শুধু কি শাড়ি পরিয়ে বিয়ে হয়? কোনে বিয়ে দিতে গহনা লাগে, টাকা পয়সা লাগে, সেগুলো কোথায় পাবে? ও তাই তো, দাও না বাবা, আমাকে আমার পুতুলের গহনা এনে। দেব, তার আগে নাস্তা। নাস্তা করার পর তুমি আবার আমাকে ফাঁকি দিবে না তো? ছি 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 ছি, আমি কি আমার মামনিকে ফাঁকি দিতে পারি? আব্বাস। জি সাহেব। এক্ষুনি স্বর্ণকারের দোকান থেকে এই পুতুলের বিয়ের গহনা নিয়ে এসো। জি, অহনি দেখছি। চলো মামনি, এবার চলো নাস্তা করতে। তুমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমার মামনি আরো ভালো মেয়ে। এই তোমার গরম গরম পরাটা, আর এটা আমার, আর এইটা হলো তোমার ডিম। আর আমি দাঁড়াও বাবা, খাওয়ার আগে ওষুধ খেতে হয়, সেটা কি ভুলে গেছো? ও তাই তো। না, তোমার কিছুই মনে থাকে না। নাও ওষুধ খাও। খাও। আচ্ছা। দাঁড়াও বাবা। বাবা, এই যে তোমার মানিব্যাগ। সরি মামনি। তুমি না একদম বোকা বাবা, আমি না থাকলে তুমি যে কি করতে ভেবেই পাচ্ছি না। আসলে আমার লক্ষ্মী মেয়েটা ছাড়া আমার আর এক মুহূর্ত চলবে না। থ্যাংক ইউ। শুধু মুখে ধন্যবাদ দিলে চলবে না, বিকেলে এসে আমাকে পার্কে নিয়ে যেতে হবে। যাবো মা, অবশ্যই যাবো। বাবা। এই যে মামুনি, Thank you. এই নাও। না, আমি খাবো না। খাও না, আমি খাও। খাবো না। খাও। আমার লক্ষ্মী মামনি। আব্বাস নাও। আমি কিরে মা, খাচ্ছিস না কেন? বাবা চলো, এখানে আমার আর ভালো লাগছে না। সে কি মা, আর তো অনেকগুলো রাইড রয়ে গেল। না না, আর কোনো রাইডে আমি উঠবো না, আমার খুব টায়ার্ড লাগছে। এখন চলো। হ্যাঁ মামনি, এখনো ঘুমাওনি? আচ্ছা বাবা, সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা এসে আমাকে আদর করে না কেন? তোর মা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। তাহলে আমিও মায়ের কাছে চলে যাই বাবা, মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। না মা, না, তোর মাকে বেঁচে থাকাই ছিল আমার জন্য শ্রেষ্ঠ। তোকে বুকে জড়িয়ে ধরে তোর মায়ের কষ্ট বলেছি, আর তুইও যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? বাবা, কি নিয়ে বাঁচবো? এখন তোমাকে নিয়ে আমি একটা মার্কেটে যাবো। হ্যাঁ, সেখানে গিয়ে ঘোড়া কিনবো, সুন্দর সুন্দর পুতুল কিনবো। হ্যাঁ, এটা কি সুন্দর পুতুল কিনবো না? হ্যাঁ কেন?
লক্ষ্মী পুতুল আমার, আমাকে ছেড়ে কোনোদিন যাবে? কখনো না। বাবা আমার পুতুল মনে পড়ে গেছে। বাবা, বাবা আমার পুতুল পড়ে গেছে বাবা। সিমি, সিমি, কোথায়?